সম্রাট রেডি? একদম। তুই কঙ্কনা ফ্যান না এমনি তুমি মিছিমিছি চলে এসেছো শোতে? ফ্যান, বিশাল বড় ফ্যান। হ্যাঁ, বিশাল বড় ফ্যান। সম্রাট 2009 সালে একটি থিয়েটারে কোকো অভিনয় করে, সেই থিয়েটারটির নাম কি? ব্লু মাগ। কি করে বললো? হ্যাঁ হাট করে বললো। হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ বা না বলো। লাস্ট টাইম। अतुल विनय सब रजत 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 अतुल विनय रणवीर शिबा হ্যাঁ মুনিশ আমরা সবাই মিলে সুপার বাঞ্চ অফ, ভীষণ ভালো লাগে। খুব মজা হয়েছে। আমরা ইন্ডিয়াতে বেশ 10খানা শো করলাম, তারপর বিদেশে গিয়ে আমরা কত 14-15টা শো করলাম। আচ্ছা, বিনয় কিন্তু যাচ্ছিল গোবিন্দারের ছবি করার জন্য, তার আগে ওকে একটা ছোট্ট ক্লিপ দিয়ে কোকোর জন্য দিয়েছে। আচ্ছা, ছোট্ট বাইট দিয়েছে, দেখি। ওয়াও। मैं कोको से पहली बार मिला मिक्स डबल्स की शूटिंग के दौरान। दैट वाज आवर फर्स्ट फिल्म टुगेदर। और इसके बाद हमारी दोस्ती हो गई। इसके बाद हमने एक और फिल्म साथ में की, आजा नचले, जिसमें और बहुत सारे दोस्त थे हमारे साथ। और इसके बाद एक प्ले भी किया हमने, द ब्लू मग, जिसका हमने बहुत जगहों पे टूर किया और साथ साथ कई दिनों तक रहे। मेरे ख्याल से कोंकणा सेन शर्मा एक बहुत ही अहम कलाकार हैं, बहुत ही इंटेलिजेंट एक्टर हैं और बहुत ही सिंपल, बहुत ही डाउन टू अर्थ होने के साथ साथ सबसे सौभाग्य की बात है कि वो मेरी बहुत अच्छी दोस्त भी हैं। अब उनके बारे में तारीफ़ तो मैं बहुत कर सकता हूँ, लेकिन उनके बारे में बुरी बात मैं कम से कम टीवी पे नहीं कह सकता, क्योंकि दोस्त हूँ उनका। क्या बुरी बात बोलता हो? থ্যাংক গড বললো না, আমি কি করে জানবো? ভাগ্যিস বললো না। কিন্তু কোকো তুমি এত সুন্দর হিন্দি কি করে ম্যানেজ করো? তুই মেট্রোতেও বলছি কত ডায়লগ দিয়ে দিস আমার হিন্দি। আমি বলছিলাম তুমি কিন্তু খুব সুন্দর, আমি তোকে ডায়লগ কিছু দিনই আগে থেকে প্রিপেয়ার করাইনি, কিন্তু খুব সুন্দর ম্যানেজ করলে। আমরা মেট্রোতে ডাবিং করলাম না, তারপরে ডাবিংও করেছিলাম। হ্যাঁ, ডাবিংও কিন্তু করেছি। শুটিং এর পাইলটও ভীষণ ভালো ছিল। আমার মানে হিন্দিটা এমনি মানে এমন হিন্দি না যে ভীষণভাবে ওই একটা বাঙালি অ্যাকসেন্ট থাকে না হিন্দিতে, সেরকম না। কিন্তু আমার ভীষণ ওই জেন্ডারে গন্ডগোল হয়, কারণ আমাদের বাংলায় কোনো যেটাকে আমরা লিঙ্গবচন বলে ওটা নেই, তারপর ইংরেজিতেও নেই, হঠাৎ হিন্দি আর ফ্রেঞ্চও জানি না, হিন্দিতে তাও একটু কাকির পড়লাম। হ্যাঁ, ওইগুলো আমি পারি না। কি তোমার হিন্দিতে তোমার বাংলাটা না আসে না? হিন্দি যখন বলো তুমি, বাপ্পিদার এত বছর পরেও আসে, অনেকজন আছে। আমি হ্যাঁ অনেক আমার আসে, কিছুটা চেষ্টা করি একটু প্র্যাকটিস করতে করতে। তাছাড়া হিন্দি তো ছোটবেলা থেকে শুনছি, নিউজ, হিন্দি ছবি, যখন ছোট ছিলাম দূরদর্শনে হিন্দি নিউজ তো হতো, তখন আমি হিন্দি তো শুনে এসেছি। সো হিন্দিটা তাও বলতে পারি, কিন্তু আমার ওই গ্রামাটিক্যাল খুব গন্ডগোল হয়, এখনো ভীষণ নার্ভাস হয়ে যাই, স্পেশালি যখন সিঙ্ক সাউন্ড আমরা করি, লাইভ সাউন্ড যখন আমরা রেকর্ড করি। কোকো, হোয়াট ইজ অন ইওর বেডসাইড টেবল? হোয়াট ইজ অন মাই বেডসাইড টেবল? মেনি থিংস। বলবো? বলো। হ্যাঁ, বই, কারণ আমি খুব গল্প বই পড়তে ভালোবাসি। এখন কি বই আছে? আমার মনে হয় সবাই পড়া উচিত। আই হোপ আপনারা সবাই বই পড়েন। এখন আছে, আমি এখন রিড করছি 100 Years of Solitude, এয়ারপোর্টে কিনলাম। গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ আমার খুব প্রিয় অথর, ওনার বই 100 Years of Solitude আমি রিড করছি। তাছাড়া কি রয়েছে, আমার একটা লিপ বাম থাকে, জল থাকে, ক্রিম থাকে, নানা রকমের ক্রিম থাকে। একটা অদ্ভুত, জানি না হাউ ইউ ফিল। অনেক আগে একটা মাসি আমার জিজ্ঞেস করছে, তোমাকে বোধহয় জিজ্ঞেস করে লোকেরা, এই কঙ্কনা সেই সময় কোনো শর্মাকে বিয়ে করেছে? করতো, আজকাল ছেড়ে দিয়েছে জিজ্ঞেস করা, থ্যাংক গড। আগে ভীষণ জিজ্ঞেস করতো আমাকে। আমি আসলে ইন্টারভিউতে বলে বাবার আর মার সাথে শুরু থেকে হ্যাঁ, আমার বাবা আর মা বেশ আনকনভেনশনাল, আনইউজুয়াল। আমার মা বাবা যখন আমি খুব ছোট্ট আমাকে জিজ্ঞেস করেছিল, and they had given me the choice, যে তুমি কার নাম রাখতে চাও, তুমি সেন রাখতে চাও না শর্মা রাখতে চাও? মা সেন, বাবা শর্মা। আর আমার কিরকম মনে হয়েছিল যে আমি যদি সেন বলি তাহলে বাবার খারাপ লাগবে, আমি যদি শর্মা বলি তাহলে মার খারাপ লাগবে, করে ভীষণ সুইটলি আমি দুটোই নাম রাখলাম। কাজে একটা বিশাল লম্বা বড় নাম হয়ে গেল। না না, কঙ্কনা সেন শর্মা ভীষণ ভালো। কঙ্কনা সেন ওজন নাই নামে, কঙ্কনা শর্মা বা কঙ্কনা সেন, কঙ্কনা সেন শর্মাতে একটা ওয়েট আছে। হ্যাঁ, এখন অভ্যেস হয়ে গেছে, কিন্তু ছোটবেলায় মনে হতো যে বাবা এত বড় নাম, কিছুতে ফর্ম টমে আটে না। নেক্সট প্রশ্ন, ইওর মাদার নেমসেক রিনা। হ্যাঁ, আমার মার ডাকনাম রিনা। তাই? হ্যাঁ, সবাই রিনাদি বলে ডাকে না? আমরা রিনাদি বলে ডাকি। আমিও রিনাদি। তুমি রিনাদি? আচ্ছা চলো রিনাদি। এই রইলো রিনাদি। হ্যাঁ, রিনাদি তোমার প্রশ্ন জিজ্ঞেস করো। আচ্ছা, আমি কিন্তু পুরো অনুরাগের কাজটা করছি। হ্যাঁ, করো, হ্যাঁ, করতেই আচ্ছা, হবে। এই প্রশ্নটা হচ্ছে 15 পার্ক অ্যাভিনিউতে আমার কোন রোগে আক্রান্ত হয়েছিলাম আমি? হ্যাঁ নাম্বার 1 অ্যামনিজিয়া, মানে যে সব ভুলে যাই। অ্যামনিজিয়া হচ্ছে কিছু মনে থাকে না। হ্যাঁ
নাম্বার 2 হচ্ছে আলজাইমার্স, সেটাতেও কিন্তু ভুলে যায়, কিন্তু সেটা অনেক সময় বয়সে হয়। নাম্বার 3 হচ্ছে অটিজম। অটিজমটা হচ্ছে কি করে বোঝা অটিজমটা? যেটা মাই নেম ইজ খানে যেরকম ছিল, হ্যাঁ। ওরকম টাইপের, ওটা অ্যাকচুয়ালি অ্যাসপারগাস, কিন্তু ওরকম টাইপের অটিজম। আর নাম্বার 4 হচ্ছে স্কিজোফ্রেনিয়া। ऑप्शन ए অপশন এ -5। রিনাদি, তুমি দেখেছো ছবিটা? মনে দেখেছি, পড়ছে না? আমার সেরকম মনে একবার পড়ছে ছবিটা না। দেখাই তোমাকে, একটু ক্লিপ দেখাই। वो वापस आ गया बागदाद से। बागदाद? वो बागदाद में क्या कर रहा है मीठी? वहाँ मास डिस्ट्रक्शन का हथियार ढूंढ रहा है? केक खा लिया तुमने? हाँ, तो तुम ये प्लेट धोने के लिए क्यों नहीं ले जाती? हाँ, मीठी घर का सारा काम करती है, जानते हो महेश? क्लीनिंग, डस्टिंग, इससे अच्छे बर्तन और कोई नहीं धोता सारे घर में, है ना मीठलो? थोड़ी देर बेबी को लू दीदी। ना 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 हाँ, आई सपोज सो। एक काम करो, तुम वहाँ कुर्सी पे बैठ जाओ और चारू तुम बेबी को उसकी गोद में रख दो। दीदी, मुझे नहीं लगता ये करना ठीक होगा। रहने दो प्लीज। लेने दो माँ। यू डोंट माइंड पद्मा, डू यू? वो क्या है कि मैं क्या Oh, she'll be fine. आओ आओ, मैं लूं बेबी को? डोंट वरी। बैठ जाओ प्लीज, बैठ जाओ। इसने अपने हाथ भी नहीं धोए। गिराना नहीं बेबी को। चारू, चारू जरा लाई संभाल दीजिए। के। हाँ, भला मैं क्यों गिराऊं बेबी को? अपने 5 बच्चे को बड़े नहीं किए मैंने। কেমন লাগে একদিন পরে দেখে? হ্যাঁ, এটা একটা ছবি যেটা মানে আসলে এটা তো সেরকম ধরনের কমার্শিয়াল ছবি নয়, সেই জন্য হয়তো অনেকে দেখে। স্কিজোফ্রেনিয়া রোগটা মানে এমন অনেকে কিন্তু আছে, ইটস কোয়াইট কমন, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না। অনেকের বাড়িতে থাকে এরকম, কি বলে, মানসিক রোগ, মেন্টাল হেলথ, মেন্টাল ইলনেস। মেন্টাল ইলনেস। আমি দেখেছি কোকো, তুমি না ভীষণ, আমার ধারণা ছিল তোমার ছবিগুলো দেখে যে তুমি ভীষণ ফাসি, ভীষণ প্রিপারেশন করো আর ভীষণ সিরিয়াসলি নাও। আদারওয়াইজ লাইফ ইন মেট্রো দ্য রিয়াল ইউ আর ভেরি লাইট অন দ্য সেট। হ্যাঁ হ্যাঁ, আমি সেরকম মানে আসলে আমি যেটা রাহুল বলেছে সেটা ঠিক একদিক থেকে, কারণ আমি একটু লেজি আছি। আমাকে যেমন মার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগে, কারণ মা আমাকে করায় কাজটা, করান, মানে ঠিক আছে চলো রিহার্সাল করি, চলো এটা করি, মানে খুব অর্গানাইজড ভাবে করান। কিন্তু লেফট টু মাই সেলফ, আমি নিজে যে ভীষণভাবে রিহার্সাল করছি পাগলের মতো লাইন শিখি ওরকম না। আমি কাজটা সিরিয়াসলি করি, আমি লাইন টাইন শিখে আসি, কিন্তু ওরকম কয়েকজনরা হয় না যে মানে সে পাঠ করছে, সব কিছু ভুলে গেল, খাচ্ছে না দাচ্ছে না, খালি ওই লাইনস করছে বা স্ক্রিপ্ট পড়ছে, ওরকম টাইপের। তুমি কোনোদিন আমার মনিটরে এসে মনিটর তুমি চেক করোনি আমার শুটিং? আমার মনে হয় না, একদিন আবার চেক করেছো। খুব খুব কম। হ্যাঁ, ওটা ঠিক আছে তো? ঠিক আছে, আরেকটা হবে? হ্যাঁ, আরেকটা, ঠিক ঠিক, ওকে, শিওর শিওর। অনুরাগের সঙ্গে কাজ করতে খুব মজা। অনুরাগ মাঝে মধ্যে মনে আছে আজকে বাজে শুটিং, কিন্তু কথা বলবে আমি না। বাজে বলছি না, কেন ভালো বলছি। অনুরাগ মাঝে মাঝে শুটিং, আজকে শুটিং করতে ইচ্ছে করছে না কোকো, আমরা তাই বাহ চলো আজকে শুটিং করবো না, চল আজকে মাংস রান্না করি, মাংস রেঁধে খাবো, মনে আছে? হ্যাঁ, তোমার খাইছো ভালো মাংস? লাগতো। হ্যাঁ, খুব ভালো না। ওই পুরো 10-12 দিনে তোমার ইরফানে পুরো দ্যাট ওয়াজ বেস্ট পার্ট অফ মেট্রো। খুব এনজয় করেছি খুব, shooting হ্যাঁ, করতে। খুব ইজিলি আমরা শুটিং হ্যাঁ, করেছি, ভালোই ভালো কাজটা হয়ে গেছে। আর অনেক সিন আছে যেগুলো কোন আমরা কিন্তু লাস্ট মোমেন্টে লিখেছিলাম, মনে আছে ওই সিনটা যেটা ভীষণ ফেমাস হয়েছিল, তোমরা বিচে বসে আছো। হ্যাঁ, ও বাবা, সেই সিনটা লোকে আমাকে এখনো এসে বলে যে কি দারুণ ওই সিনটা, খুব ভালো লেগেছে। আর ওই সিনটা তোমার মনে আছে, একটা সিন ধরো 10 মিনিটের একটা সিন, সেটা আমরা শুট করেছিলাম মনে হয় 4 বার, মানে একবার এই সপ্তাহে যাচ্ছি, একবার নেক্সট সপ্তাহে যাচ্ছি, কারণ ওই আলোটা যেটাকে আমরা ম্যাজিক আওয়ার বলি, যেটা সকালে হয় 1/2 ঘন্টা, বিকেলে হয় 1/2 ঘন্টা, অ্যাকচুয়ালি ইউরোপেই ম্যাজিক আর হয়, এখানে হয় না। এখানে তো 3 মিনিটে শেষ হয়ে যায়। 3 মিনিটে শেষ হয়ে যায়। সেটা আমরা মানে এভরি মান্থ বা এভরি উইক আমরা ফেরত গিয়ে আবার সেই সেম সিনটা করতাম বারবার, মানে অনেক ব্রেকে ব্রেকে শুটিং হয়েছে ওই সিনটা। 4টে সন্ধ্যে ওই 4 ডেজ, মানে ফার্স্ট উই শট দ্য মাস্টার, তারপর তোমার ক্লোজ আপ আরেকদিন, ইরফানের ক্লোজ আপ আরেকদিন, সব আরেকদিন। আর প্রত্যেক কিন্তু এটা ইউ ক্যারিড শুড গো টু দ্য অ্যাক্টর, কিন্তু সিন দেখে মনে হবে না দের ইজ নো সিমলেস। হ্যাঁ, সিমলেস পারফরমেন্স, বোঝাই যায় না কি এতবার শুট হয়েছে, এত জায়গায় শুট হয়েছে। মনে আছে আমরা আগের বারের শুটিংটা মনিটরে দেখে শুনে, ও আচ্ছা এটা করেছিলাম 1 মাস আগে, আচ্ছা চলো আবার করি। গ্রেট, সুপার। তোমাদের ওই 4 দিন ধরে শুট করা সিনটা দেখাচ্ছি, একটু পোর্শন দেখাই ছোট্ট, ওটা 6 মিনিটের সিন, যেটার কথা আমরা বলছিলাম। হ্যাঁ, যেটা কথা বলছিলাম। परसों इस वक्त तक मेरे
फेरे हो चुके होंगे। लास्ट 2 days. Congratulations. Thank you very much, Shruti. अरे why are you crying यार? मोंटी रो मत यार, क्या हुआ? अरे तुम्हारी शादी होने वाली है, ये तो अच्छी बात है ना? Thanks for everything, Shruti. अरे Thank you very much. तुम शादी करने वाले हो, ये तो खुशी की बात है। ये खुशी के आंसू है। मुझे नहीं पता मैं तुमसे फिर कब मिलूंगा। क्यों? I don't know मेरी बीवी तुमसे मिलने देगी या नहीं। और अगर नहीं दिया तो? मैं नहीं मिलूंगा। मैं भी कौन सा मिलने वाली हूँ तुमसे? সব কিন্তু আলাদা আলাদা শুট 4 দিন আলাদা দিন, আলাদা আলাদা দিন, আলাদা আলাদা জায়গাও আলাদা আলাদা। तुम्हारा क्या होगा? Everybody is getting married. तुम कहाँ जाओगी? ये दुनिया इतनी जालिम है, इस जालिम दुनिया में तुम अकेली लड़की कैसे सरवाइव करोगी? हाँ। सुनो, मेरा एक दोस्त है लखनऊ में, उनका ना अपना बहुत खानदानी हलवाई, वो बहुत बड़े हलवाई है, उनकी लड्डुओं की दुकान है, बहुत बड़े लड्डुओं की दुकान है लखनऊ में। मोंटी प्लीज, मैं इतना भी डेस्परेट नहीं हूँ यार। ইরফানের মতন ভালো অভিনেতা আমি দেখিনি। অ্যামেজিং, আমার ভীষণ ভালো লাগে ওর সাথে কাজ করে। ভীষণ ভালো লাগে, মানে যা তুমি সিন যাই লিখছো সেটাতে অনেক মানে অ্যাড করে ও নিজের থেকে। ইওর ফেভারিট কো অ্যাক্টর? মাই ফেভারিট কো অ্যাক্টর মাস্ট বি, হ্যাঁ, ইরফান ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম। রানী মুখার্জি? হ্যাঁ, রানী মুখার্জি তো I was a fan. হ্যাঁ, ও I was a fan. How was the experience? লাগা চুনি মে দাগে প্রথম দিন? লাগা চুনি মে দাগ তখন মানে আই থিঙ্ক দ্যাট ওয়াজ আমার প্রথম মানে সেরকম কমার্শিয়াল ছবি, হিন্দি ছবি, নাচতে হবে অ্যান্ড অল দ্যাট, তো আমি ভীষণ নার্ভাস ছিলাম। আর প্রথম দিন শ্যুটের একটা সং সিকোয়েন্স আমরা ফিল্ম করছিলাম এবং সেখানে একটা খেলনা হাতে, প্রথম গানটা হাম তো এসে হে ভাইয়া, একটা খেলনা হাতে সেটা ঘোরাচ্ছি, আর এমনি তো নাচতে টাচতে পারি না ঠিক করে, খেলনাটা দিয়ে নাচছি, আর করতে করতে আমি জানো কখন জিনিসটা হাত থেকে স্লিপ করে গিয়ে বেচারা রানীর নাকে লাগলো, মানে ইট ওয়াজ অফুল, কাট করে এখান থেকে তারপরে রক্ত বেরোলো, মানে ইট ওয়াজ জাস্ট দ্য ওয়ার্স্ট থিং এভার। আমি ভীষণভাবে সরি টরি বললাম, তারপর পরের দিন ফুল টুল পাঠালাম, ভয়টা পেয়ে গেছিলাম প্রথম দিন শুটিংয়ের। আচ্ছা, কি সব করতে হয় না তোমাকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস? লট অফ থিংস ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু, কিন্তু করতে হবে অভিনয় করার সময়। ডিপেন্ডস তুমি কার সঙ্গে কাজ করছো, মানে এক একজন ডিরেক্টর থাকে, যেরকম মা বা ঋতুপর্ণ বা তুমি বা বিশাল, এরকম কিছু কিছু ডিরেক্টর। বিশাল তোমাকে দিয়ে গোবর উঠিয়েছে, রাইট? তুমি বলেই দিলে। হ্যাঁ, একটা সিন ছিল ওমকারাতে, সেখানে আমি তো একেবারে মানে ভীষণ রাস্টিক একটা গ্রামের একটা মহিলার অভিনয় করছি, সেখানে আমি কি বলে ঘুটে দিচ্ছি, তো অবভিয়াসলি আমি ভাবলাম নিশ্চয়ই মাটি দেবে, মানে সত্যিকারের গোবর তো আর দেবে না আমি ভেবেছিলাম, মাটি আমি হলে মানে ওটার তাই তো দেওয়া উচিত ছিল। হ্যাঁ, মাটি টাটি দেবে, ও মা সেটা দেখি অ্যাকচুয়াল গোবর, আমাকে বলছে অ্যাকচুয়ালি ঘুটে তো আমি জীবনে করিনি এরকম কিছু, মানে গন্ধ, মানে ইট ওয়াজ হরিবল। আর আমি প্রথম বললাম না, দেখো আমি বাবা পারবো না এগুলো করতে, প্লিজ আমাকে করতে বলো না। তারপর দেখলাম ফটাফট সবাই বলছে কেন, ভীষণ ইজি, আমি বিশাল নিজে একটু, বিশাল বলে দেখো আমি করছি, তারপরে সব অ্যাসিস্ট্যান্টরা হ্যাঁ খুব ইজি, দেখো আমিও করছি, সবাই মিলে করছে। আমি মাকে ফোন করলাম তখন, আমি মানে আই ওয়াজ ভেরি মানে ইউ নো হাউ ইট ইজ, ঘেন্না লাগছে ভীষণ, ঠিক আছে, মাকে টাইম ছিল, আমি মাকে ফোন করলাম, মাকে বললাম মা দেখো না আমাকে এরকম করতে বলছে, আর মা তুমি নিজে ডিরেক্টর, হ্যাঁ কি হয়েছে তাতে, করা উচিত, করতে হয় এসব। আমি মানে তারপর ফাইনালি করলাম, তারপরে জাস্ট অ্যাবাউট এটা করলাম, তারপরে নিতে গিয়ে দেখি সেগুলোর ভেতরে আবার কি বলে ওটাকে, ম্যাগটস। হ্যাঁ, ম্যাগটস ছিল। তারপরে আমাকে বললো একটা ক্লোজ বাকি আছে, আই সেড থ্যাংক ইউ, দরকার নেই ক্লোজ, টাটা বাই বাই। তুই কি করে ঘুটে দাও, গোবর নিয়ে আসছি, তুমি দাও, আমি দিয়েছি লাইফে একবার, আর জীবনে আমি দিতে চাই না বাবা, হয়ে গেছে। স্কোর যায়নি। দেবান্না 15, মিঠুদি 14, সুমন্ত 8, সম্রাট 12,
মিনাদি -4, তোমাকে হারাবো এই রাউন্ডে। খারাপ লাগছে না ভীষণ? খারাপ তো লাগছেই, আবার আনন্দও লাগছে। হ্যাঁ আমরা আরো গল্প করব। হ্যাঁ আরো আমরা গল্প করব। হ্যাঁ আরো গল্প করবো। আর আনন্দ লাগছে এই কারণে যে আমার খুব স্বপ্ন ছিল কোকোর সাথে দেখা করা। বিশেষ করে নাচতে চান না তো? না, নাচতে চাই না, আমি তাহলে ঠিক তোর আছে। কাছে আসবো, ওকে একটু জড়িয়ে ধরবো, একটু আদর করবো, এই আমার খুব আশা, খুব স্বপ্ন। পারমিশন আর দেবো? হ্যাঁ বিশেষ করে ওর মায়ের নাম রিনা, আমার নামও রিনা, এটা তো জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আরো আজকের থেকে যেন আমার ফ্যানটা আরো বেশি, আমার যেন বেশি গাঢ় হলো। এসি হয়ে গেছে তুমি আজকে। আর আজকে থেকে তুমি ফ্যান থেকে এসি হয়ে গেছে। আসো